ধুধু মরুভূমির প্রান্তরে উট ছুটছে খাবারের সন্ধানে। মরুভূমির জাহাজ হিসেবে খ্যাত এই উটের পিঠে বসে সেটার তদারকি করছেন একজন বাংলাদেশি। একসময় প্রচার ছিল মরুর দেশে উটের লালন পালন করেন বাংলাদেশিরা। কেমন করে মরুভূমিতে উটের সাথে বসবাস করেন তারা, বেদুইন সেই জীবনের চিত্র ধরা পড়েছে নাগরিকের ক্যামেরায়। খেজুর খাইলে আর গিমো খাইলে একটু শক্তিশালী হয়, এর লাই খাবাই। আর সকাল বিকাল, সকালে দৌড়ন লাগে, বিকালও দৌড়ন লাগে। আর তো মনে করেন এইটুকু গরম মৌসুম হয়ে গেছে, কই এখন খাবার থাকবে একটা, রাতের বেলা থাকবে দুইটা, ঠান্ডার টাইমে থাকবে সকালে, বিকাল বেলা থাকবে চারটা, দুইটা কম্বল, দুইটা কাপড়, যদি ঠান্ডা না লাগার জন্য। কখনো গরমের উত্তাপ, কখনো তীব্র শীতের কাঁপুনি। মরুর প্রান্তরে বালিবেষ্টিত অঞ্চলে তবুও জীবন জীবিকার সঙ্গে লড়ে যাচ্ছেন কিছু বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের মরু অঞ্চলে উটের লালন পালনের দায়িত্বে রয়েছেন তারা। আরবের ঐতিহ্যের সঙ্গে তাদের জীবন ক্রমাগত মিশে যাচ্ছে। এটি মনে করেন গরমকাল আইছে, সকালে 5টার সময় উঠি, 4টার সময় উঠি, মানে সকাল সকাল কাজ শেষ করে গেলাই। 8টার সময় পানি দিয়া রুমে চলে যাই, 3টার সময় আসিয়া খাওয়ান দাওয়ান লাগে দিদি, খাওয়ান দাওয়ানোর পরে রুমে চলে যাই। 4-5টার সময় আবার বাইর করে দৌড়ান লাগে। এটি গরমের কাপড় বলতে একটু পাতল লাগে, গরমকালে কাপড় দেবো 3-4টার পরে একটা কাপড় কম লাগে। সকাল থেকে সন্ধ্যা লাল বালিকে সঙ্গী করে তাদের জীবন পার হচ্ছে এসব উটের সাথেই। নিদারুণ সেই কষ্ট নিজের চোখে না দেখলে বিশ্বাস করা দায়। কষ্টার্জিত সেই অর্থ রেমিটেন্স হয়ে যোগ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে। সকালবেলা 4টার সময় উঠি, উঠার পরে উটের ওই যে খাপড় আছে, এই খাপড় গুলো আমরা উঠে চিন্তাই। তারপরে আমরা দৌড়ানি লেগে যাই, 6 কিলো দৌড়াই 7টার সময় আসার পরে, 7টার সময় আসার পরে আবার উঠ এখানে খানা দেয়, খানা দেওয়ার পরে খানা শেষ, উঠ এখানে বন্ধ হইয়া বাদে আবার পানি খাওয়াই উঠে লাগি, পানি খাওয়ানি বাদে শেষে আবার উঠ বন্ধ করি বাদে আমরা নিজে খানা বানাই, নিজে খাই। তো এইরকমই কাজ আমাদের 12টার সময় আমাদের খাওয়া শেষ হয়। দেশটির আজমান আল রহমানিয়া এলাকায় এক মরুভূমিতে কাজ করছেন রিজওয়ান। তপ্ত মরুভূমিতে উটের খামারেই তার জীবন জীবিকার জায়গা। কড়া রোদে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পরিশ্রমে চলছে তার রোজগার। তার মতো আরো অনেক প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা এখানে একই কাজ করেন। না, এই উটের খামে কোনো ছুটি নাই। এই যে বরখাই আছে না, বরখাই দিয়ে খাল করা লাগে, এখন তো এগুলো তো একটা প্রাণী, তারা তো অবশ্যই খানা দেওয়া লাগবে। মানুষে তো ঈদ করে, তারা ঈদ করতো না, তারা তো খানা দেওয়াই লাগবে। বেতন আছে 1200 টাকা, বেতন 1200 টাকা, 200 টাকা যায় আমার খাওয়ার, টেলিফোনে যায় 200 টাকা, আর 1000 টাকা বাঁচে। এইরকমই আছে আলহামদুলিল্লাহ। দিগন্ত বিস্তৃত মরুভূমির গভীরে গেলে কোথাও চোখে পড়ে ভ্রাম্যমাণ বাড়ির মতো বেশ কিছু ক্যারাভ্যান। শহর থেকে আসা আমিরাতি খামার মালিকরা সপ্তাহের ব্যস্ততা ছাপিয়ে তপ্ত মরুর এই জায়গাগুলোতে বিশ্রাম করেন। ক্যারাভ্যানগুলোর সামনে পাইপের বেষ্টনী দিয়ে বিশাল জায়গা জুড়ে উটের খামার। বেয়ারা আর বিশালাকৃতির উটদের জন্য থাকে আলাদা বেষ্টনী। উট শাবকদের জন্য বাড়তি সতর্কতা রয়েছে, আলাদা খোয়ার। আর এদের খাবার পরিবেশন, দুধ দহন, মলমূত্র পরিষ্কার, গোসল, যত্ন আত্মি সবকিছুই করতে হয় এই বাংলাদেশি শ্রমিকদের। শ্রমঘণ্টা বাধা ধরা নেই, বরং সূর্যের উদয় আর অস্তে চলে এই কায়িক শ্রমের কাজ। পরে এখন আমরা 1500 টাকা স্যালারি দেয়, 1500 দিরহাম স্যালারি দেয়, প্লাস খানা টানা সেই দেখা যায় অনেক সময় খানা সাথে লাগে, অনেক সময় খানা টানা বললে নিয়ে আসে। তো ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে বসবাস করা বাবা মা আর পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে প্রবাসীর এই কল্পনাতীত খাটুনির গল্প বেশিরভাগ সময়ই থেকে যায় অন্তরালে। আপনজন কষ্ট পাবেন ভেবে ক্লান্ত শরীর নিয়ে মুঠোফোনে পরিবারের সঙ্গে হাসি মুখেই কথা বলেন তারা। আর তাদের পাঠানো রেমিটেন্সের উঠানামার হিসাব কষা হলেও দিন শেষে এই রেমিটেন্স যোদ্ধাদের অবদানের খবরগুলো চাপা পড়ে যায়। লোকসমাজে অনেক বাবা মা হয়তো আত্মতৃপ্তির ঢেকুর তোলেন তার ছেলে দুবাইতে জাহাজ চালায় ভেবে। আদতে তাদের শুকনো ঢেকুরও গলায় আটকে যায় যখন জানতে পারেন এই জাহাজ উটেরই সমর্থক শব্দ। নমাজ পড়লেন, যারা নমাজ পড়েন তারা নমাজ পড়লেন, পড়িয়া সকালে উঠলেন, উঠিয়া যা কাজ আছে, এই বকরিগুলা আছে, ওই কয়েকটা কবুতর আমি সব করে পালছি, মুরগি আছে কয়েকটা, ওগুলার খানি ফানি দিলেন। ওই আমার মামু একজন আছে, হাতে দুমবারে খানি ফানি দিল, বাস ওগুলা আমি সাফ ট্রফ করলাম, খালাস।